हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल श्रीज क्रिएशन। আমি মধুশ্রী আজকে তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। বর্তমানে গরম কিন্তু বেশ ভালোই পড়েছে, আর এরকম গরমের দিনে বাইরে থেকে এসে যদি ঠান্ডা ঠান্ডা এক গ্লাস এরকম লস্যি পাওয়া যায় তাহলে কিন্তু ক্লান্তিটা অনেকটাই কেটে যায়। তাহলে চলো আর দেরি না করে আমরা চটপট আজকে রেসিপিটা দেখে নিই। লস্যি বানাতে আমাদের সবার প্রথম লাগবে টক দই এবং দুধটা কিন্তু আমি আগে ফুটিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে ব্যবহার করছি। আর লাগছে 300 গ্রাম টক দই। আমি এখানে টোটাল 3 গ্লাস লস্যি তৈরি করব। প্রথমে আমি ব্লেন্ডারের মধ্যে টক দইটা অ্যাড করে দিচ্ছি এবং এর মধ্যে আমি লাস্টে 1 কাপ দুধ ব্যবহার করব। আমি লাস্টে তোমরা দেখতে পাবে আর 1 কাপ আমি জলও ব্যবহার করছি। যদি তোমরা চাও যে পুরোটাই দুধ দিয়ে করবে তাহলে জলটা ব্যবহার করবে না, কিংবা জলের পরিবর্তে তোমরা বরফ কুচিও ব্যবহার করতে পারো। কিন্তু আমি অত ডাইরেক্ট ঠান্ডা খেতে পারবো না, সেই জন্য আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করেছি। আমি তোমাদেরকে জলের মাপটাও দেখে দিচ্ছি। দেখো, ঠিক যে কাপে আমি দুধটা দিয়েছিলাম সেই কাপেই আমি জলটা ব্যবহার করছি। এখন আমরা এর মধ্যে চিনিটা অ্যাড করব। এখানে আমি 3 টেবিল স্পুন চিনি অ্যাড করেছি। তোমরা চাইলে নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। এবং চিনির পরে আমি এর মধ্যে অল্প পরিমাণ লবণ অ্যাড করছি। লবণ তোমরা চাইলে বিট লবণও ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু স্বাদ খুব সুন্দর হয়। এখন এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি এর মধ্যে অল্প পরিমাণ গোলাপ জল অ্যাড করেছি। গোলাপ জলটা অ্যাড করলে একটা খুব সুন্দর গন্ধ আসে আর খুব ভালো লাগে খেতে লস্যিটা। তবে তোমরা চাইলে এটা সম্পূর্ণভাবে স্কিপ করতে পারো। এবং এই গোলাপ জলটা কিন্তু আমরা বিরিয়ানিতে যে গোলাপ জল ব্যবহার করি সেই গোলাপ জল, কেউ কিন্তু আবার মুখে মাখার গোলাপ জল ব্যবহার করে ফেলো না। সমস্ত জিনিসটাকে ব্লেন্ডিং জারে দিয়ে মাত্র 2বার পাক দেওয়ার পরই কিন্তু এই দারুণ ঠান্ডা ঠান্ডা লস্যিটা তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে 2টো গ্লাসে সার্ভ করে নেব। দেখো, আমাদের লস্যিটা কিন্তু খুব ভালো ঘন হয়েছে। তবে তোমরা যদি চাও এর থেকেও আরও বেশি ঘন করতে তাহলে দুধের পরিমাণটা কমিয়ে দিতে পারো। আর যদি তোমরা ব্লেন্ডার ছাড়া তৈরি করতে চাও তাহলে আমাকে বলো, আমি তোমাদেরকে নতুন রেসিপি দিয়ে দেব। যদি সেই রেসিপি চাও আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। তবে এর উপরে যে ফেনাটা দেখছো এই ফেনাটা কিন্তু খুব গাঢ় হয়েছিল আর অনেকক্ষণ সময় অবধিও ছিল। তো এবার তোমরাও কিন্তু এই দোলের দিন কিংবা এই গরমের যে কোনো দিন বাড়িতে তৈরি করে আমাকে জানিও তোমাদের সবার এই রেসিপিটা কেমন লাগলো। আর আমার চ্যানেলে কমেন্ট করতে নতুন নতুন কী কী রেসিপি দেখতে চাও সেগুলো আমাকে জানাতে কিন্তু ভুলো না। তাহলে আজকের মতন আসি, ভালো থেকো, সুস্থ থেকো, সবাই হাসি খুশি থেকো, টাটা।